গুড মর্নিং বন্ধুরা। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে। তো অনেক দিন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই মাকে একটুখানি আজকে জোর করে নিলাম। বিরিয়ানি বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। বিরিয়ানি বিরিয়ানি তারপর মায়ের কথা মতো আমাকে বিরিয়ানি বানাতে হলো আজকে। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। পারি না অত ভালো বানাতে, তাও চেষ্টা করছি একটু একটু, যদি একটু হয়। তো আজকে ফার্স্ট টাইম না, এই নিয়ে দুবার হয়তো আমি ট্রাই করলাম বিরিয়ানি। প্রথমবার তো ভালোই হয়েছিল, এখন দ্বিতীয়বার বানাচ্ছি, দেখি কীরকম হয়। আমার মা কিন্তু খুব ভালো রান্না করতে পারে। মাকে যদি এই বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব হয়, তো এইগুলো মা বলে তুই কর। আর এমনি আমার মা খুব ভালো রান্না করে। আমার মায়ের হাতে রান্না অনেকেরই ভালো লাগে এখানে, মানে আমাদের পাড়ার যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয়, সবাই বলে আমার মাকে রান্না করতে। এটা আগাগোড়ায়। তো আমি এখানে পেঁয়াজ সব কেটে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে তুলে নেব বেরেস্তাটা। তারপরে রাইসটাও হচ্ছে, আলুগুলো ভেজে নিয়েছি আমি। বন্ধুরা, বিরিয়ানি বলেছি বানাবো, কিন্তু এত কষ্ট মনে হয় না যে আর বানায়। গরমে অবস্থা খারাপ। দেখো তারপর ডিমগুলো ভেজে নিলাম, আর এত গরম লাগছিল, গরমে আর কি করব বুঝতে পারলাম না। তারপর এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু নিয়ে এবার পেঁয়াজগুলো ভেজে মশলাটা কষিয়ে চিকেনটা দেব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই দেব। সেটা দিয়ে কষিয়ে তারপরে রাইস আর চিকেনটা মিক্স করে তারপরে। তো বন্ধুরা, কাজের মধ্যে থাকতে থাকতে মাঝে মধ্যে ঘরকেও টাইম দিতে হয়। তো ঘরে যেদিন থাকি মনে হয় নিজে কিছু করি, মা বাবা ছেলে সবার জন্য কিছু একটা করি, খাওয়া দাওয়া করি একসাথে, এগুলো মনেই হয় ছুটির দিনে। তো সেই জন্যেই ইচ্ছে হলো, খেতেও ইচ্ছে করছিল, আর এরকম মনেও হলো যে ছুটি আছে আজকে, করি একটুখানি, সবাই খেতে পারবে একসাথে। তোমরা হয়তো বলবে যে মা বাবা ছেলের কথা কেন বলছো। তো আমি আমার মা বাবা ছেলের সাথেই থাকি। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না, আমি আমার বাপের বাড়িতেই থাকি। সেখান থেকে কাজ করছি, ছেলেকে মানুষ করছি। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি ছেলেকে ভালো করে মানুষ করতে পারি। তো আমার বিরিয়ানি রেডি, এখন সবাইকে দিয়েও দিয়েছি খেতে। আর বিরিয়ানির সাথে একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো, মাকে জিজ্ঞেস করব কেমন হয়েছে।